গরুর মাংসের ভুনা, সাদা ভাত, সাথে রসুন চুই ঝাল। উফ! শুনলেই তো জিভে পানি চলে আসে। কিন্তু এই খাবারটা খেতে এসে আমাদের অভিজ্ঞতা কি সত্যিই ভালো ছিল? নাকি খাবারের প্লেটটা যতটা আকর্ষণীয়, বাস্তব অভিজ্ঞতা ততটা নয়? আজকে আমরা এসেছি জিয়া হোটেল, যেটার অবস্থান খুলনা এবং বাগেরহাটের মাঝামাঝি ফকিরহাট কাটাখালীর মোড়ে। আজকে আমাদের অর্ডার ছিল গরুর মাংস, সাথে রসুন চুই ঝাল এবং সাদা ভাত। এখানে নর্মালি দুই প্রকার গরুর মাংস বিক্রি হয়। একটা হচ্ছে ফুল প্লেট, যেটার দাম হচ্ছে ৩০০ টাকা, এবং হাফ প্লেট, যেটা হচ্ছে আপনাদের ১৫০ টাকা। হাফ প্লেটে ৪ টুকরো মাংস থাকে, সেই সাথে আপনার একটি চুই ঝাল এবং ১ থেকে ২ টুকরা রসুন থাকে। প্রথমে খাবারটা দেখতে বেশ ভালোই লাগছিল। মাংসের কালার, ঝোল আর পরিবেশ সব মিলিয়ে প্রত্যাশাটা কিন্তু বেশ ভালোই তৈরি হয়েছিল। ভাতের সাথে ভুনা মাংস, রসুন চুই ঝাল, স্বাদের কম্বিনেশনটা খারাপ ছিল না। তবে এখানে একটা বিষয় বলতেই হবে, মাংসটা আমাদের কাছে মোটেই ভালোভাবে সেদ্ধ মনে হয়নি। বেশ কিছু টুকরো চিবাতে বেশ কষ্টই হচ্ছিল, যার কারণে খাবারের উপভোগে কিছুটা সমস্যা মনে হচ্ছিল। দেখতেটা যতটা আকর্ষণীয় লাগছিল, টেস্টটা কিন্তু সেই তুলনায় আপ টু দ্য মার্ক ছিল না। গরুর মাংসর ক্ষেত্রে মাংস যদি ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে ভালো মশলা, ভালো রান্নার স্বাদও কিন্তু পুরোপুরি উপভোগ করা যায় না। আরেকটা জিনিস লক্ষ্য করেছি এখানে, আসলে মাংসটা আলাদাভাবে রান্না করা, এবং যখন মাংস মোটামুটি শেষ হয়ে যায় বা ঝোল শেষ হয়ে যায়, তখন আলাদা ঝোল এনে এটার উপরে দিয়ে দেওয়া হয়, যেটার কারণে এক্সট্রা সরিষার তেলের একটা গন্ধ আমাদের নাকে আসছিল। শুধু খাবার নয়, হোটেলের সার্ভিস নিয়েও আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারিনি। আমাদের ৬ জনের সবার প্লেটে কিন্তু চুই ঝালের সাথে রসুন ছিল না, অনেকের প্লেটেই রসুন ছিল না, চুই ঝাল ছিল না। আমরা যখন ওয়েটারকে বারবার দেওয়ার জন্য বলছিলাম, তো ওনারা একজনকে এনে দিয়েছে এবং বাকিদের কিন্তু দেয়নি। তো সেক্ষেত্রে আমরা রসুন এবং চুই ঝালটা কিন্তু বঞ্চিত হয়েছিলাম। একটা হোটেলের খাবার কতটা ভালো বা কতটা সুস্বাদু, সেটার সাথে কাস্টমার সার্ভিস, সময় এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের মোটেই ভালো ছিল না। ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আমি এক হাত দিয়ে মাংস ছিঁড়ার জন্য চেষ্টা করছিলাম, বাট এক হাত দিয়ে ছিঁড়তে ছিল না। তবে আমরা সবসময় মনে করি, একটু রেস্টুরেন্ট বা হোটেলের একদিনের অভিজ্ঞতা দিয়ে পুরোপুরি জায়গাটাকে বিবেচনা করা উচিত নয়। হয়তো আমাদের ভিজিটের সেদিন রান্না বা সার্ভিসে কিছুটা সমস্যা ছিল, তাই আপনারা যারা এই জায়গায় খেয়েছেন বা আপনাদের অভিজ্ঞতা যদি এখানে হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে সেটি আমাদের জানাবেন। তো আপনারা যদি এমন খাবারের অনেস্ট রিভিউ পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজ বা চ্যানেলটিকে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের সামনে এমন ভিডিও আবারও নিয়ে আসব। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাজ্জাদ পনি, এবং আপনারা দেখছেন সাজ্জাদ 360। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।